হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যতই ভাবি যে বৃহস্পতিবার দিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো, যেদিন না অ্যালার্ম দিয়ে ঘুমায় না সেদিনকার সকালবেলা আর ঘুম ভাঙতে চায় না। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30টার পরে ঘুম থেকে উঠেছি। 6:30 নয়, 6:45 বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে। যদি উঠে দেখছি মা আর বাপি দুজনের কেউই উঠেনি। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর বাপি মাকে আগে চাটা বানিয়ে দিয়েছি। তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর যেহেতু মার বাথরুমে ঢুকেছে তো আমি ভাবলাম তাহলে আমি বিছানাটা তুলে নিই। তো তারপরে এখন আমি বাথরুমে যাব, ফ্রেশ হবো আর কি। তো তার জন্য দেখো সারিয়ারে বের করে নিচ্ছি। তো চাটা তো করেই দিয়েছি, মা বাপি খেয়ে নেবে, তারপরে আমি নিজে চা বানিয়ে খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো তারপর আমি চা বানিয়ে নিয়েছি, আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, রোজ চা নিই আর কি। তো এটা এখন খেয়ে নেব, তারপরে রান্না বসাবো। আর আমি যখন চা খাই তখন ভাবতে থাকি যে আজকে কি রান্না বানাবো, এরকম ভেবে নিই আর কি আগে থেকে। তো এখানে দেখো যেহেতু আজকে আমাদের কাজে লেগেছে মিস্ত্রি, তো ধান ঝাড়া হচ্ছে। তো এখানে দেখো তার জন্য দেখো এখানে আমি সয়াবিনের তরকারি বানাবো, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা বানাবো আর কি। কাঁচকলাটা বিচে কলা ছিল, পেঁপেটা সেদ্ধ দেবো। আর এখানে দেখো ওই মিস্ত্রি লেগেছে বলে আলু চচ্চড়ি বানাবো বলে এখানে কড়াতেই জিরে শেষ হয়ে গেছে, তাই জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি আর কি। তো দিয়ে আলু চচ্চড়িটা বানিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো আমি কলেজ যাব বলে রেডিও হয়ে গেছি। তো যাওয়ার ইচ্ছে ছিল না, শরীরটা একটু খারাপ খারাপ মতো লাগছিল। তো ভাবলাম যে অনেকদিন যাওয়া হয়নি, আর আজকে একটু ভালো ক্লাস হয়, তো তাহলে যাই। তো তার জন্য দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আর টিফিন বক্সটা, জলের বোতলটা সব ভরেও নিচ্ছি। আর তারপরে দেখো আমি ওষুধ খেয়ে নিচ্ছি। তো তারপরে যাব আর কি। আর এইদিকে আমাদের ধান টান ঝাড়াও হচ্ছে, এখনো ধান ঝাড়া শেষ হয়নি। আর বাচ্চাগুলোকে দেখো, ওরা হচ্ছে কিছু কিছু খড় বাঁধা হয়েছে, তো আর কিছু খড় বাইরে থেকে কেনা হয়েছে গরুর জন্য। তো সেই খড়গুলোই বাপি মা বইছিল, আর বাচ্চাগুলোকে বলছে বয়ে দে, তো ওরাও খুব সুন্দর বয়ে দিচ্ছিল একটা একটা করে। দেখো পারছে না নিয়ে যেতে, তবুও নিয়ে যাচ্ছে। আর সব থেকে ছোটোটা পিয়াসটা আর কি, ও তো মাঝখানে ফেলেই দিচ্ছে। আর ছোটনকে বলছে ও ছোটদা তুই এটা নিয়ে যা না, নিয়ে যা না। আর ছোটন বেচারা ওদের থেকে একটু বড় বলে ওকে বারবার ধরিয়ে দিচ্ছে যে আমারটা নিয়ে যা, তারটা নিয়ে যা, এরকম করছিল আর কি। তো ওরা মোটামুটি অনেকগুলোই খড় বয়েছে আনন্দ করে। আর এখন দেখো আমরা কলেজে চলেও এসেছিলাম ক্লাস করার পর। এখন টিফিন টাইমে আমরা ঘুরতে বেরিয়েছি, যেহেতু এখন কোনো স্টুডেন্ট নেই আর কি, মানে ইংলিশ মিডিয়াম যে স্কুলটা আছে ওদের সব এখন ছুটি চলছে, আর বিএডেরও ক্লাস হচ্ছে না। তো আমরা ভাবলাম যে গোটা কলেজটা একটু ঘুরে দেখি কোথায় কি আছে, কোন রুমটা কোথায় আছে, লাইব্রেরি কোথায় আছে। তো এই জন্য মানে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের ক্লাসে 3 তলায়, তো আমরা নিচে চলে এসেছি। তো প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম। আর মানে দোতলায় হচ্ছে আমাদের লাইব্রেরিটা আছে। তো এখানে দেখো এটা নতুন একটা সিঁড়ি হয়েছে 3 তলা থেকে একদম নিচেতে নামার জন্য আর কি, যাতে সহজেই নামা যায় আর সহজেই ছাদে ওঠা যায়। তো তার জন্য দেখো এইদিকে আলাদা করে একটা সিঁড়ি হয়েছে। তো নতুন ঢালাই করা হয়েছে, তো আমরা ভয় নামছিলাম না, বেশ কিছুজন নামছিল ওখান থেকে। আর রোদ লাগে ছাদে বেশ ভালোই, কেউ বারণ টারণ করে না, যেহেতু আমরা একটু বড় তাই জন্য আমাদেরকে আর কেউ বারণ করে না ছাদে উঠলে। আর তারপরে বাড়ি চলে এসেছি, এখন 5টা মতো বাজে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। এখানে দেখো দুজন দেখো শিবম আর আমাদের পিয়াসটা গানের লড়াই খেলছে। তো পিয়াস জানেই না যে গানের লড়াই আসলে কি করতে হয়। একটা গান বল, কি গান জানিস বললে, অন্য কি গান জানে বলতে পার, গান কর। দেখো সন্ধ্যাবেলা এখন আমি বসে গেছি চা নিয়ে, আর কলেজে যে টিফিন নিয়ে গেছিলাম না, নিজের জন্য পেঁয়াজি বানিয়েছিলাম, তো খাওয়াই হয়নি। তো যেহেতু আমাদের আধা ঘন্টা মতো টিফিন, আর সবাই মিলেছিলাম, বললাম নিজে যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা রুম, তো তাই জন্য কেউই আর টিফিন করিনি। টিফিনের পরে একটা ক্লাস হয়ে ছুটি হয়ে গেছিলো যেহেতু হ্যাঁ। তো তাই জন্য দেখো এখন বাড়ি এসেছি। তো আর আমার খুব খিদেও লেগে গেছে, সেই সকাল 11টার সময় খেয়ে দিয়ে গিয়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলা খাচ্ছি, খিদেও লেগেছে। তো এখন আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি আর চা নিয়ে নিয়েছি, ভেবেছিলাম এসে খাবো, তারপর ভাবলাম যে না, সন্ধ্যা যখন হয়ে গেছে একেবারে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে খাবো।
তো এটা এখন খেয়ে নিই, তারপরে রাত্রিতে তো সয়াবিনের তরকারি আছেই, আর রান্না টান্না করতে লাগবে না। আর এখন 10:30 মতো বাজে, বাবিমা তো 8:30টার সময় আজকেও খেয়ে শুয়ে পড়েছে। যেহেতু ঠান্ডাটা আছে, বাবিমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিলে ওনারা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আর এই যে তাই জন্য দেখো এই যে বাপির থালাটা পড়েছিল, আর মা খায়নি, মা হাতে এক মুঠো মুড়ি নিয়ে শুধু সেটাই খেয়েছে। আর তার জন্য ভাবলাম দেখো এখানে আমি এখন খাওয়া দাওয়া করব। আর তার আগে ভাবলাম কি এখানে একটু কালমেঘ পাতা ভিজিয়ে রাখি, বাপির জন্য তো ভিজিয়ে রাখা হয়, আর আমি না হলে ভুলে যাব। তো কালমেঘ পাতাটা ভিজিয়ে দিচ্ছি আর মেথিটাও ভিজিয়ে দিচ্ছি। তো এটা ভিজিয়ে দিচ্ছি, না তো না বেশিরভাগ দিন আমি ভুলেই যাই। আর মেথিটা রোজ রোজ ভিজাতে মনে থাকে, আর কালমেঘ পাতাটা না একদিন ছাড়াই বাপিকে দেওয়া হয়, তো সেই জন্য ভিজিয়ে দিলাম। তো অনেকদিন বাপি সুগার টেস্টও করেনি, তো সুগারটা চেক করে দেখতেও লাগবে কমেছে না বেশি আছে। এবার দেখো আমি থালাটা নিয়ে নিচ্ছি, এবার আমার জন্য ভাত বেড়ে নেবো। তো ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রোজই হচ্ছে কি অল্প করে ভাত থেকে যাচ্ছে আর ভাতগুলো নষ্ট হচ্ছে। তো এত রোজ রোজ ভাত নষ্ট হলে না একটু গায়েই লাগে। তো তার জন্য দেখো এখানে আমি সয়াবিনের তরকারি নিয়ে নিচ্ছি আর ভাত নিয়ে নিচ্ছি। আর আমি করে গিয়েছিলাম বেগুন ভাজা আর বিচেকলা ভাজা, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। আর মা পরে শাক ভাজা করেছে, যেহেতু খড়টর বইতে টইতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো ওনাদের ভাত খেতে, তো ওনারাও সেইভাবে খায়নি আর কি, সবই পড়েছিল। শাক ভাজাটা তো পড়েই আছে, আমি নর্মালি এই শাকটা খাই না, তবুও হঠাৎ করে মনে হলো যে একটুখানি খাই, কি মন গেল, তো তার জন্য একদম অল্প করে নিয়েছি। তো এটা নিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে মেজদা মিষ্টি এনেছে আর কি, মেজদি এসে মিষ্টি দিয়ে গেল, তো ভাবলাম যে তাহলে আমি খাই গরম গরম দুটো মিষ্টি। তো এইসব দিয়ে আজকে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।